আর এখানে একটা সুদর্শন মসজিদ আছে। রাস্তাটাতে একবারে আসছি তো অ্যাকুরেট মনে নাই, তখন ভাবতে পারিনি যে এখানে এমন একটা ব্রিজ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পর মর্নিং রাইডে বের হলাম। সর্বশেষ কবে মর্নিং রাইডে বের হয়েছিলাম নিজেরও মনে নেই, এই জন্য বললাম দীর্ঘদিন পর বের হলাম। আর আজকে সাথে আছে ফেলোস, আর এটা আমাদের গ্রামের রাস্তা, এখনো ভাঙাচোরা। আজকে পুরাই উদ্দেশ্যহীনভাবে বের হয়েছি, স্টেশনে ঘুরে বেড়াবো আর আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় কি ঘুরছি। সাথেই থাকুন, আশা করি আপনার ভালো লাগবে। ভাঙাচোরা রাস্তায় গেলে সাইকেলের ব্রেক লিভার খড়র মোটর করে, এটা এই অয়েল ব্রেকের এই সমস্যা। কিছুদিন পরে লিভার খড় হয়ে এভাবে খড়র মোটর সত্যি করে। এটা 6 কিলোমিটার গাড়ি করার রাস্তা। এরপর রাস্তার অবস্থাটা দেখবেন শুধু, যদি এখন শুকিয়ে গেছে অনেকটা। একবার বৃষ্টি হইলে সেই অবস্থা খারাপ হয়ে যায়। এটা হচ্ছে গতকালকে দুপুরে বৃষ্টি ফলাফল। অনেকটা শুকিয়ে গেছে, এখন একটা কিছু নাই দেখার মতো। আর ভেতর দিয়ে আসি, সেই রাস্তাটা হচ্ছে এটা। আর উঠে যেতে হবে একবারে বাজারে। শুধুমাত্র রাস্তাটার কারণে প্রপার ভাবে যাতায়াত করতে পারি না। বাজারের রাস্তা, বাজারের উপরে। আর কমলতলা ব্রিজ পার হয়ে চার মোড় থাকে, ওইটা থেকে ডান দিকে ঢুকলে যে বেনিপুরের রাস্তা। আর এখানে একটা সুদর্শন মসজিদ আছে, আর পেছনে মেয়েদের একটা মাদ্রাসা আছে একসাথে, এখনো চালু হয়নি। আর এদিকে বেনিপুর বাজারে মোটামুটি নাম করা একটা দুধ চায়ের দোকান আছে, আপনারা এসে একবার টেস্ট করে যে দেখতে পারেন। তো এই রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ মনে পড়লো যে বেনিপুর যে মেন বাজার, এই বাজারে ক্যানালের পাশ দিয়ে একটা রাস্তা দিয়ে চলে গেল একটা ব্রিজের দিকে। ওখানে সুন্দর ব্রিজ আছে, তো ভাবছি এবারে ব্রিজের দিকে যাওয়া যায়। শুরুতেই তো বলেছি যে ভিডিওতে দেখবেন শুধু এদিকে ওদিকে ঘুরে বেড়াতে, তেমন কোনো টপিক নিয়ে আজকে আলোচনা করবো না। সিম্পলি ঘুরতে বের হয়েছি। সকালের ওয়েদার অনেকদিন উপভোগ করা হয় না, অনেকদিন পরে বেরিয়ে আজকে বেশ ভালো লাগছে। মনোরম ঠান্ডা পরিবেশ, তার উপর হচ্ছে এটা বর্ষার শেষের দিকে, অর্থাৎ এটা শরৎকাল বলতে পারেন। শরৎকালের এই সকালের ওয়েদারটা খুব সুন্দর লাগে আমার কাছে, না শীত না গরম, হালকা কুয়াশার একটা ভাব থাকে, সেই জন্য আমার কাছে অনেক ভালো লাগে এটা। এই গাড়াগঞ্জের রাস্তা একটা অদ্ভুত স্মৃতি আছে আমার, এটা সারা জীবনই মনে থাকবে। ঝিনাইদহ থেকে আর কি যত সম্ভব মে মাসে 1 তারিখে আব্বুর সাথে কি বায়না করলাম যে আব্বুর কাছে যে আমি গ্রামের বাড়িতে যাবো, তখন ঝিনাইদহ থাকতাম। বললাম যে গ্রামে যাবো বেড়াইতে, তো সেই সিদ্ধান্ত অনুযায়ী বের হওয়ার পরে মনে হইলো যে এটা পয়লা মে দিবস, আর তখন মে দিবস 1 তারিখে বাস ট্রাক বন্ধ থাকছে যত সম্ভব, কারণ ওদের কোনো বাস ট্রাক চালু ছিল না। তখন রাতের দিন রিক্সা খোঁজা হলো, রিক্সা ঠিক করে। তখন কিন্তু এই ব্যাটারি চালিত অটো রিক্সা ছিল না, এটা বলছি যত সম্ভব সঠিক মনে নাই, 2007-8 হবে হয়তো, সেই সময়কার ঘটনা। তখন তো ব্যাটারি চালিত ইজি বাইক ছিল না, তো এই পদচালিত রিক্সায় করে জেনারে থেকে এই গ্রামে আসছিলাম।
তখন এই রাস্তা দিয়ে আর কি আসছিলাম। তা বুঝে দেখেন পদচালিত রিক্সা আর টোটাল 26 কিলোমিটার রাস্তা কতটা লম্বা সময় একটা জার্নি হয়েছিল রিক্সার উপরে। এই জন্য এই স্মৃতিটা কখনো ভুল হবে না। আর একটা জিনিস মনে আছে যে স্যান্ডো গেঞ্জি রিক্সার ভিতরে রেখে চলে আসছিলাম। আব্বুর কাছে আফসোস করে বলছিলাম যে আমার গেঞ্জি তো নিতে মনে নাই। আসলে তখন তো অনেক ছোট ছিলাম, অত কিছু বুঝতাম না। এই ছোটখাটো বেশ কিছু স্মৃতি আছে যেটা কখনো ভুল হয় না। এটা হচ্ছে দিগনগর মাধ্যমিক বিদ্যালয়। এই সামনে থেকে ডাইনে একটা রাস্তা ঢুকে গেল, সেই রাস্তা দিয়ে আজকে যাবো ভেতরে সে ব্রিজে। আর এই রাস্তাটা চিনিয়েছিল আমার ভাগ্নে নাইম, হয়তো বা কোনো একটা ভিডিও থেকে দেখছেন আপনারা, হয়তো কোনো একটা ভিডিওতে দেখেছেন আপনারা। চলুন একবারে ব্রিজে যে দেখা হোক। আগে আমাকে একটু খুঁজতে হবে কারণ রাস্তাটাতে একবারে আসছি তো এখন একটু মনে নেই, একটু খুঁজে বের করতে হবে। প্রয়োজন হলে গুগল ম্যাপের সাহায্য নেওয়া লাগতে পারে, যদিও সেটা নেওয়ার ইচ্ছা নাই কারণ বলা যায় না কোন বাড়ির উঠানে আমাকে আবার নিয়ে যাবে। মনে হচ্ছে এইদিকেই হবে কোথাও, খুঁজে বের করি তারপরে একবারে ব্রিজে দেখা হচ্ছে। মোটামুটি বেশি খোঁজা লাগেনি, ঠিক আছে, আন্দাজটা ভালো ছিল। চলে আসলাম যে ব্রিজে। এই ব্রিজটা আপনাদের আমাকে আগে দেখিয়েছি, তখন মেবি 22 সাল চলতেছিল, খেয়াল নেই। কালী নদীর ব্রিজ এটা, দাঁড়িয়ে ভালো করে দেখায় আপনাদেরকে। হচ্ছে ব্রিজ, নদী আর নদী নাই, সামান্য পানি। আরে যে আমার ভেলোস, বর্ষাকাল তাই ধোয়ার পরেও পরিষ্কার থাকে না, কাদা হয়ে যায়। এইখানে আগে ইটের রাস্তা ছিল, এখন কার্পেটিং হয়ে গেছে। এই মুহূর্তে দেখার চেষ্টা করছে কোনো মাছ চোখে পড়ে কিনা। সুন্দর একটা লোকেশন, একটু দূরে হওয়ার কারণে প্রায় প্রায় আসা হয় না, খুব কম আসা হয়। এই দিয়ে মেবি তৃতীয়বার আসছি। ব্রিজটা এমন একটা লোকেশনে আর যথেষ্ট বড় চওড়া, এটা আর কি কখনোই আশা করি নাই সেইখানে এই ধরনের একটা ব্রিজ থাকবে। এখন তো কার্পেটিং হয়ে গেছে যে কারণে এখন একটু স্বাভাবিক মনে হতে পারে, তবে আমি যখন আসি তখন একদমই সেই মাটির রাস্তা থেকে শুরু করে হেরিং বলে যেটা আর কি, এরকম অবস্থা। এই জন্য তখন ভাবতে পারিনি যে এখানে এমন একটা ব্রিজ থাকবে। মোটামুটি লোকেশন দেখা শেষ, আগানো জায়গা আবার, কারণ আজকে বেরিয়েছি ঘুরতে, জাস্ট ঘুরে বেড়াবো, কোথাও নির্দিষ্ট করে আসার উদ্দেশ্য নাই, আবার বেরিয়ে পড়লাম। এই যে এই রাস্তাটা পুরোটাই ইটপাড়া রাস্তা ছিল, হেরিং রাস্তা বলে। মানুষের যাতায়াতের নিয়ে অনেকটা কম, যে কারণে আস্তে আস্তে আগাছাগুলো বেশ ভালোই বেড়েছে। এবার হচ্ছে ঘুরতে ঘুরতে বের হবো ওই যেটা বললাম যে বেরিপুরের চৌরাস্তা ক্যানালের পাশ দিয়ে, সেটাতে বের হবো। এখন যেতে থাকি, এই রাস্তাটাও আমার অনেকটাই মনে নাই, একটু মনে করে করে যেতে হবে। ওই যে বললাম খুব কম আসা হয়েছে এদিকে। অবশ্য আজকে আটকেও যেতে পারি কারণ মাঝে কিছুটা মাটির রাস্তা ছিল, যদি মাটির রাস্তা থাকে তাহলে তো বেশি বর্ষাকালের কারণে ঝামেলা হবে। মেবি এই পাশে, হ্যাঁ এই পাশে। যতটুকু যা মনে আছে সেভাবে যাওয়ার চেষ্টা করছি, রাস্তা ভুলে গেলে আবার ঘুরতে হবে বেশ কিছু।
এর মাঝে অনেকটা রাস্তা চলে আসছে, বেশ প্রায় 5 কিলো হবে হয়তো। কারণ অতটা রাস্তা দেখাইতে গেলে রেডি হয়ে যাবে আধা ঘন্টা। রাস্তায় প্রচুর বাঁশ বাগান আছে, আর বাঁশ বাগানে দেখছেন কি সুন্দর একটা লাইটিং আছে। যে ধরনের লাইটিং খুব দেখা যায়, ছবি তোলা যাবে। ছবি তুলে নেই, ছবি তোলা শেষ, দেখি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। যদিও আমি তেমন ভালো ছবি তুলতে পারি না, তবে নিজে শখের বসে কিছু কিছু ছবি তুলি। এখানে বেশ কিছু ডাউন হিলের অফরোড আছে, মাঝে মাঝে মন চাই এগুলোতে নামি, কিন্তু একা থাকার কারণে আর কি নামা হয় না। কারণ একা একা তো আর আপনাদের ভিডিও করতে করতে নামতে পারবো না, সেখানে শুধু নিজে উপভোগ করা হবে, আপনাদেরকে আর দেখানো হবে না। যে কারণে আর কি একা একা থাকলে নামি না। সাথে কেউ থাকলে বলতাম যে ফোনটা ধরো, ভিডিও করো, আমি এখান থেকে গেলা হয়, সিম্পল। তো সেটা আর সম্ভব হয় না। যত সম্ভব বেনিপুর বাজারের কাছাকাছি চলে আসছি, আর লোকেশনটা বেনিপুরের কাছেই। সামনে দেখতে পাচ্ছেন এই যে বেনিপুরের রাস্তা, সেটা বেনিপুর বাজার। রাস্তা বলতে বলতে এখন বাজারটা রাস্তা বলে ফেলছি। ঘুরতে ঘুরতে চলে আসলাম বেনিপুর বাজারে। আর এই বাজার আর কি নতুন করে দেখাবো, তাই অনেক ভিডিওতে দেখিয়েছি আপনাদের। তো আজকে অনেক বকবক করলাম, অনেক লোকেশন দেখালাম আপনাদেরকে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে সেই গতানুগতিকভাবেই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কিছু জানাতে হলে কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।